তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো কি খবর সবাই ভালো তো? জানি এই গরমে সবাই ফেটে যাচ্ছে, কিন্তু কি আর করা যাবে, কোথাও শান্তি নেই ভাই। এই গরমে শুধু একটাই জায়গা আমাদের শান্তি দিতে পারে, আর সেটা হলো নান আদার দ্যান কাশ্মীর গায়েস। কিন্তু দুঃখের বিষয় হলো টাকার অভাবে আমি ওখানে যেতে পারছি না। কবে আমার জন্য উপরবেলা এক বস্তা টাকা ফেলবে কে জানে। তো কার কার আমার মতো মানি প্রবলেমের জন্য তোমরা কোথাও ঘুরতে যেতে পারছো না, তোমরা কমেন্ট করে জানিও। তো আর বেশি না বকে আজকে ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। জামাই বলেছে বেশি করে লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে, আমি ভিমবার দিয়ে বানিয়ে দিলাম, কারণ ভিমবারে রয়েছে 100 লেবুর শক্তি। এবার মজা লাগবে খেতে। বাবা এ কি শাশুড়ি! জামাই লেবু শরবত করে দিতে বলেছে বলে ভিমবারে শরবত করে দিতে হবে? এটা কি আদেও শাশুড়ি তো, নাকি জামাইয়ের পুরানো গার্লফ্রেন্ড? না হলে এইরকম জামাইকে কে ভিমবারে শরবত খাওয়াই ভাই? এটা কার শাশুড়ি হতে পারে ভাই? তোমরা তাকে এই ভিডিওটা ট্যাগ করো। আমি এটা পোদ দিয়ে ফাটাবো। শোনো কাকার কথা, নাকি পোদ দিয়ে ডাব ফাটাবে, এটাকেই বলে আসল পোদ পাকানো। তো কই দেখি কাকা, তুমি কেমন করে পোদ দিয়ে ডাব ফাটাও। ফাটাবো, আপনারা দেখবেন। হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি। ও আবার চিপও লাগাতে হবে, ও যাতে লোকের মুখে ঠিক রেখে লাগতে না পারে। সেফটি ফার্স্ট। अब আমি বাস্তবে ফাটাই আমি বাস্তবে হ্যাঁ বাস্তব তুমি ফাটা গেছো। আরে ভাই কি আশ্চর্য ঘটনা, নাকি ভাই পোদ দিয়ে ডাব ফাটিয়েও দিল তোমার। আরে কাকা ওটা তোমার পোদ নাকি অন্য কিছু? কি আশ্চর্য, আমি শালা বাহুবলি শুনেছিলাম, কাকা তো দেখছি পোদও বলি। বাপ রে বাপ, শালা পোদের কি ট্যালেন্ট মাইরি। বলছি কাকা নিচের ডিম দুটো ঠিক আছে তো? দেখো আবার ডাব ফাটাতে গিয়ে আবার ওটা ফাটিয়ে দিও না, তাহলে মা কেলেঙ্কারি। দূর মারা এইসব কি? কথায় কথা বাড়ে, টাকায় বাড়ে সুদ, আর ছেলেদের হাতে বাড়ে মেয়েদের। দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে। এটা কলিযুগ, বেশি দুধ খাওয়ার দরকার নেই, না হলে পেটে গ্যাস হয়ে যেতে পারে। অল্প খাওয়া বাবু আনা। ওই দেখো, নাকি ভাই গলির মধ্যে ডাঁই ডাঁইটে বিয়ে করে নিল। ওই জন্যই মনে হয় দাদু বলেছিল, জন্ম মৃত্যু আর বিয়ে কখন কার কিভাবে হবে কেউ বলতে পারবে না। দাদু তো আজকে আমাদের মাঝে নেই, কিন্তু দাদুর ভবিষ্যৎবাণী আজ সত্যি হয়ে গেল। এবার এই ছেলেটা এই মেয়েটাকে বাইরে নিয়ে গিয়ে ওর মাকে সারপ্রাইজ করবে। মা তোমার জন্য নতুন বৌমা এনেছি, একবার দেখো মুখখানি। सारे मिलके हमको पागल बना रहे हैं। থাক আন্টি থাক, আর বলার দরকার নেই, আমরা বুঝে। আমি শালা বুঝে বানা এইসব হাঁড়ি মারা ছাপড়িদের মেয়েরা কাজ খায় কি? এর থেকে তো ভালো গুটকা খাক, সিগারেট খাক, চাইলে গাঁজাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তা না করে কি করছে, এইসব হাঁড়ি মারা ছাপড়িতে চুমু খাচ্ছে। আজকাল মেয়েদের টেস্ট কি এতটাই খারাপ হয়ে গেছে? দেশ সংকট মে হ্যায়। 1000 টাকা করে দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে। 1000 টাকা তাহলে খুব খুশি, আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভিডিও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে। বাবা বৌদিকে আর সরকার 1000 টাকা করে দিয়েছে বলে বৌদি কি খুশি? আর এতদিন ধরে দাদা যে প্রতি মাসের সব স্যালারি বৌদির হাতে তুলে দেয়, তার বেলায় কিছু নয়। মানে কেলুর টাকার মজাই আলাদা, তাই না বৌদি? এই যে কেলুর টাকাটা কোথা থেকে এলো সেটা আর কেউ দেখছে না। ওই জন্যই বলি সন্ধ্যাবেলায় শুধু সিরিয়াল দেখলেই হয় না, মাঝে মাঝে নিউজও দেখতে হয়। আরে কাকিমা বুড়ো বাচ্চার খিদে পেয়েছে মনে হয়, ঘরে এনে গরুর দুধ থাকলে খাইয়ে দাও। আমাদের এইরকম কান্না সহ্য হচ্ছে না, প্লিজ মালটাকে চুপ করাও। कौन है ये लोग, कहां से आते हैं? আমার বাড়ি শান্তির বাজার। আমার সাথে বসে আছে শান্তির ছেলে, না মানে আমার বয়ফ্রেন্ড, যাকে আমি খুব ভালোবাসি। নাম পিয়ালি দাস। আমি সায়নদেবকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছি। বাহ বাহ তালিয়া, খুব ভালো কাজ। আমরা দুই পরিবার, আমাদের দুইজনকে সামাজিকভাবে মেনে নিলে আমরা বাড়িতে আসবো। বাহ খুব সুন্দর ডিসিশন। এখন তোমরা আমাদের না মানলে আমরা বাড়িতে আসবো না। আচ্ছা তাই নাকি? ও মাই গড। তোমরা যদি হেড থেকে আমারে আলাদা করতে চাও তাহলে আমি সুইসাইড করব।
যদি পিয়ালিরা আমার ফ্যামিলিতে না মান্য না তাহলে আমিও সুইসাইড করব। না ভাই, সুইসাইড করার কোনো দরকার নেই। আমি তোদের বাড়ির লোককে বলে দিচ্ছি, তোদের এই চুলকানি মার্কা বিয়ে যেন দুই পরিবার মেনে নেয়। আর একদম যদি মানতে না চায় তাহলে আমার কাছে একটা উপায় আছে, কোলে একটা বাচ্চা নিয়ে চলে যাস, মানতে বাধ্য। আর তাও যদি মানতে না যায় তাহলে কোলে আর একটা বাচ্চা নিয়ে চলে যাস। কঠিন সময়টা আমরা হাত ধরেছিলাম, অনেকেই ভেবেছিল এটা কয়েক বাহ, আজকাল এরাও ভাই ভালোবাসা টিকিয়ে ফেলছে। ভাই দেবে এদের রিলেশনশিপটা কতদিনের হতে পারে জানি না। একদিকে সালা আমরা এখনো পর্যন্ত রিলেশনশিপ গড়তেই পারলাম না, আর এদিকে সালা বাচ্চারা রিলেশনশিপে গিয়ে রিলেশনশিপ টিকিয়েও ফেলছে। বাবা গো, মানে এদের ভালোবাসা দেখলে একটাই কথা মনে হয়, আমরা জীবনে কি পাল্টাই ছিলাম। Lord.